হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমাদের পেলগাঁও সেকেন্ড ডে। ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে। আর এখানে কুচিগুলোকে দেখো, কুচিগুলোকে দেখো। আর সামনের ভিউটা তোমাদের দেখায় একবার। দেখো সামনের ভিউ দেখো। আমাদের হোটেলটা কিন্তু দারুণ জায়গা, বলো? হোটেল থেকে এত সুন্দর ভিউ। এদিকে ঝর্ণার আওয়াজটা চুপ করে দেখো। কখন থেকে শুনতে পাচ্ছি সবসময় বলে বাবা কি হয়েছে শোনা? দেখো চুনিয়া মুনিয়াগুলোকে দেখো। মন্তু আমার মন্তু বুদ্ধি। এই ভিউটা যে বাড়িকে কি মিস করবো। হ্যাঁ, মিস করবো এই জায়গাটা খুব। আমি বাড়ি যে কি মিস করবো এই হোটেলটাকে। এত সুন্দর ভিউ হোটেল থেকে। আরে মনে হচ্ছে একদম আমাদের হোটেলের মানে ইয়েতে একটু খালি পাবো, বলো বরফগুলো। কে? বাপন? ও তুমি বাপনও ঘুমিয়েছ না? আমি তো অনেক রাত্রে ঘুমিয়েছি। মাম গো, কি গো তুমি আমাকে চিনতে পেরেছো? কালকে ছিল না আমাদের সাথে? কি গো তুমি এই তুমি চিনতে পেরে গেছো আমাদেরকে? তোমাকে আদর। ওই দেখো 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 অবস্থা দেখো, নেকামু দেখো। ওই দেখো দেখো দেখো। এই বলছে মারবে তোকে, কি বলবি? শঙ্কু, এই শঙ্কু, এই শঙ্কু, এই শঙ্কু, এই শঙ্কু, শঙ্কু, তোদেরকে আমি মিস করবো। ওখানে কি জানিস কত মিস করবো? ছোট্ট বাবুগুলোকে, ছোট্ট ঢুকবি না হোটেলে, বকবে তোদেরকে। শঙ্কু বাবু, মিষ্টি বাবু, এটা মিষ্টি বাবু। এই তোর এরকম দেখাবো কেন? দেখো 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 দেখো। ও মেয়ে কি? এই এই এটা কি হচ্ছে? এ কি? ওটা কি নাকামো? ওটা কি নাকামো হচ্ছে? ওটা কি নাকামো? হ্যাঁ, এটা কি নাকামো রে? এটা কি নাকামো হচ্ছে রে? এটা কি নাকামো হচ্ছে? চটকে কাঁদো মতো করে। হ্যাঁ হ্যাঁ। এই চুলকুনি হয়েছে? এ মা, এ কি অতরমি করে যাচ্ছ? দেখো দেখো, কন্টিনিউয়াস করে চলে গেলাম। বলে ব্রেকফাস্ট হচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক কফি আর সুজি বিস্কুট। টি টাইম তাহলে ব্রেকফাস্ট আর টি টাইম কি আলাদা? আর ব্রেকফাস্ট আলাদা, টি টাইম আলাদা। টি টাইম বেড টি। এটা আচ্ছা বেড টি। এটা বেড টি খাচ্ছে কাশ্মীরে এসে। এটা হচ্ছে ওর সেকেন্ড ডে। এটা কাশ্মীর, এটা কি জানো? এটা কি বলে? গাইস, পেহেলগাঁওতে এসে সকাল সকাল আমরা যেরকম কফি খাচ্ছি, এরকম আমার কফি। এই যে আমার কফি গরম গরম। আমার দুটো টনসিল ফুলে একদম ঢোল মামা হয়ে গেছে। সো এখন গবুসোনা খাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে। গবুসোনা একটা স্টিল তোল, গলায় চিন পড়ে গেছে তো। মোটাই গেছি খাচ্ছি তো, সেরকম কিছু না, লাগছে এরকম। এই যে দেখে দিচ্ছি আরেকবার। এখানে ব্রেড রাখা আছে গোপালের জন্য, জলের বোতল দুটো। দেখো দেখো পুচকেটাকে দেখো না, এইটাকে দেখো, এইটাকে দেখো। দেখো এসে শীত করছে কিন্তু আমার, দেখ বুঝে গেল। দুটো খেলছে। আচ্ছা আবার আবার ইয়ে কর। খেলছিস না কেন? খেল খেল। শিশিটা দেখা একবার, স্টপ কর, শিশিটা দেখা। শিশিটা গাইস, ইয়া কালকে ওয়েদার ছিল নানা করে হলো 5। পুরো শিশির না বরফ, শুষ্ক এই বরফ। দে বরফ। এই দেখো এই দেখো লে বাবা, লে চাঙ্গুলি, এই জিঙ্গুলি, মাম্মা মাম্মা। দেখো 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 দেখো, এই দেখো গাইস, এই বরফ এগুলো, এগুলো বরফ। এই দেখ, শিশির হলে মুছে যাবে। এটা বরফ, এগুলো সব বরফ পড়ে রয়েছে। এটা বরফ। কাল রাত্রে কোনো বরফ পড়েছিল, শুষ্ক বরফ। মানে ওরকম ভাবে বোঝা যাবে না বরফগুলো। তুই নিয়ে দেখা, হাত দি না দেখ শিশির। হাতে ঠান্ডা। আমি পা দিচ্ছি। হ্যাঁ, কাছে যা। এই তো এ দেখ, যদি শিশির হবে দেখ চলে যাবে, যাচ্ছে হুম। বরফ। আমার তো দেখছিস, এগুলো সব বরফ।
গাইস প্রচুর বরফ পড়েছে। এই দেখো এটা, ও এটা প্রচুর দেখেছে, এটা প্রচুর দেখিয়েছে। এটা আমাদের ভিউ পয়েন্ট। ওই পাশে দেখো, ওই দুটো ঘোড়া, ওই যে আমাদের হোটেলটা। এই মনিদের রুমটা হচ্ছে এইটা। কেমন লাগছে? আমার তো হাত জমে যাচ্ছে না ট্রেন। আর জলটা ভেতরে খায়। সারা জায়গায় বরফে বরফ, মানে শুষ্ক শুষ্ক বরফ সারা জায়গায়। হ্যাঁ ও ঠিক আছে, শুষ্ক বরফ পড়ে আছে, তোমরা দেখতেই পেলে, দারুণ। আর এখানে হনুমানের কিন্তু বেশ কিছু উৎপাত আছে। চতুর্দিকে পাহাড় পাহাড়। আজকে এই জায়গাটায় 2 দিন থাকলাম। এই 2 দিন ধরে খুব ভালো এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। মিডিলে সব আমাদের ছেলেদের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। ছেলেগুলোর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, সবাই পটি করছে, বমি করছে, তোমার দাদাভাইও করছে। ছেলেগুলোর শরীরটা হিরোইন আ গয়া হামারা হিরোইন। হ্যাঁ আমাদের ঘরে দিয়ে এসে বাপন গেছে। যাও যাও যাও। कोई भी दाना खा के देखो, कोई भी दाना खाओ। खा देख, टेस्ट कर देख कितने का की है। खाओ अभी, खाओ थोड़ा। वही तो खा रही है। अभी दीदी खाओ, हमारी बहन, भाई बहन को दे रहा है। अब नाराज है भाई। नहीं देखो मेन कितने का है। मैंने आपको हैं? ऑयल है। उनका 3 फ्राइडे जो अगर हिस्सा नहीं होगा, कच्चा है ना ये, नहीं पूरा ड्राई है, लेकिन कच्चा बन लग गया। ये पूरा ड्राई होता है ना, सन ड्राई बाल हम धूप से सुखाते हैं। अच्छा। नहीं करते, वाइट दिखेगी। ये खाने में अच्छा होना चाहिए। उसको दो, मैं नहीं खा सकती। और खाओ। ले लिया हमने। हमारे पास ओ है तू यो तो खास ना नहीं खाना चाहिए। लेके दो उधर के देवी, हमारे पास एक तबीयत अच्छे नहीं है इसलिए। हाँ ऑयल बेड़ा नहीं दिखाइए। नहीं रुको 1 मिनट। हाँ ये ऑयल, पूरा का ऑयल है ये। उनका 3 फ्राइडे हाँ हमारे घर के रहते हैं। खाओ खाओ। नहीं खाना सुबह इतना नहीं भैया। अभी ले लिया भैया, थैंक यू खिलाने के लिए। हाँ শোনো, ও বরফ দেখো, বলেছিলাম বরফ দেখো, বরফ পড়ে দেখো গাইস। দাঁড়া আমি ইয়ে ক্যামেরা লাস্টে জ্বালাই। গাইস দেখো বরফ দেখো, বরফ শক্ত দেখো, পুরো চেয়ারে বরফ, গোটা চেয়ারে বরফ। এই দেখো চেয়ারে বরফ, এটা বোঝা যাচ্ছে পুরো কাচের মতন বরফ। আরেকটা জায়গায় আসো। দাঁড়াও এই দেখাও এখান থেকে দেখাও। এই তো দাঁড়াও আমি হাতে তুলি। এই দেখো বরফ দেখো, আইস ও লাভলি আইস দেখো। এই দেখো সব রয়ে দেখো আইস। এই দেখো বরফ পড়েছে এখানে। এই দেখো আইস, আমাদের এখানে কালকে বরফ পড়েছে গাইস। এই দেখো বলছি না ঘাসে মাসে ভর্তি। এই দেখো বরফ পড়ি, বরফ বরফ। হ্যাঁ চলে আয়। তারপর এটা দেখা গাইস, এখানে দেখো বরফ দেখা। দাঁড়া তোর হাতে বলে আমি দেখাই। এই দেখো বরফ, এখন তো বরফে যাইনি। এটা আমাদের হোটেলের বরফ, এটা আমাদের হোটেলের বরফ পেলগাঁও। দাঁড়া গাড়িতে লাগেজ সব উঠে গেল, দেখতে পাচ্ছ। এই যে আমাদের গাড়ি, গপু ভেতরে আছে, সবাই রেডি হচ্ছে, আমাদের লোকজন এখানে আছে। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। তারপর কোথায় যাচ্ছি আমরা বাবু সেটা বল। এইখানে দাঁড়া তোর মুখে। আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর ডিসাইড করব যে কোথায় যাব ঘুরতে না ঘুরতে। আমি এটুকু জানি পাহাড়ি এলাকায় গরম গরম ম্যাগি। পাহাড়ে এসছি ম্যাগি খাবো না তাই কোনো হয়? ম্যাগি নুডলস এগুলো তো পাহাড়ের জন্য বেস্ট অপশান, তাই না? তাই খেয়ে ফেলছি। আর আমি ডিমের মাপলেট আমি খাবো না, কারণ ডিমটা হচ্ছে অয়েল, মানে প্রচণ্ড অয়েল দিয়ে ফ্রাই করছে। আর বাটার টোস্টও খাবো না, কারণ ওটাও বাটার আছে, যেহেতু অয়েল জাতীয় জিনিস পড়লে যদি বমি টমি হয় তার জন্য খাবো না। আর ম্যাগিটা তো একদম তেল ছাড়া নর্মাল, দারুণ লাগছে খেতে। তো ওই ম্যাগি খেয়েই যাবো। বড় গাড়িটা যাবে না ওখানে, ওই জন্য আমরা ছোট গাড়ি নিয়েছি এখান থেকে। আর সবাই তো ফার্স্টে আরু ভ্যালি যাচ্ছি না পবিতা? তো ফার্স্টে আমরা যাচ্ছি আরু ভ্যালি, সেখান থেকে যাবো চন্দনবাড়ি। आपने टैक्सी स्टैंड में फोन किया था, हाँ क्या बोलने लगे? वो पीछे वाला भैया फोन किया था? नहीं किया था। একটু উঁচু হও দেখি কোনটা লাস্টে গিয়ে খুলতে শালা সব খুলে রাস্তা চিদা উঠে ওঠ পাগল খুলো একদম খুলো নাও। বড় হয়ে যাবে।
বমি করছি আর গ্যাস হয়ে গেছে আমার, আরো অসুবিধা হচ্ছে এই রাস্তাতে। আচ্ছা দাদার গায়ে বমি করে দিয়েছি, কবিতার গায়ে। এ বাবা, মনে আছে কবিতা? কি ভালো কাজ করেছি। দাদা আবার চেঞ্জ করলো। বলে না কিছু। আমি ওই জন্য রুটি তো খেতে পারিনি। এই মোমোটা খেতে হয় না, আমি তো বললাম কেন, অনেক চপচপে দিয়েছিল। দাও, দাদা খাট আছে। ওই দেখো বরফ সব। তুই নাম টিকা একটু নে। सो गाइस इसका नज़ारा है देखो, वाओ পুরো বরফ সাদা। এই সাইডটা পুরো নদী বয়ে যাচ্ছে। কি আওয়াজ তো গাইস, নিচে বরফ পড়ে। আমার সূর্য বলছিল আমার একবার ইচ্ছে ছিল শীতকালে আসবে, তারপর বলছে না মা আমি আর শীতকালে সামনেটা তো এখন আমরা চলে এসেছি আরু ভ্যালি। একটা আলাদাই দৃশ্য, আলাদাই ভিউ, দারুণ মজা লাগলো। বাট যখন আমরা গাড়িতে করে যখন আমরা আসছিলাম সেই সময় মনে হচ্ছে সেই নারকোলতলা যেমন চলে হস করে নিচে নেমে গেল, তাই না? আমার শরীর ভালো নেই, আর তোমার দিদিভাইয়ের শরীরটা খুব একটা ভালো নেই, তার যন্ত্রণা। ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। এখন আপাতত এই মুহূর্তে আমি এখনও ঠিক আছি, জানি না কতটুকু ঠিক থাকতে পারবো। আর আমাদের কলকাতাতে বিবর্ষ করে আমরা খবর নিলাম একটু আগেই। কালকে রাত্রে আমার শাশুড়িমাকে ফোন করেছিলাম, বললো এখানে বিবর্ষ গরম। ওই দেখ, বরফ দেখা, বরফ দেখা, ওই দেখ, ওই নিচে নিচে দেখ। গাইস, এই হচ্ছে বরফ পড়েছে। কালকে রাত্রে এখানে বৃষ্টি হয়েছিল আর জমে গেছে দেখো বরফ, পুরো বরফ। क्या नजारा है भाई। নর্মাল রাখ, নর্মাল। এই অসাধারণ অসাধারণ। এটা আরু ভ্যালি, এই হচ্ছে আরু ভ্যালি। তো এখন আমরা এই মুহূর্তে আরু ভ্যালিতে আছি, আরু ভ্যালিতে বরফ দেখছি আর ভিউ পয়েন্টটা দারুণ দারুণ। কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, চতুর্দিকে শুধু বরফ আর বরফ, শুধু বরফ। বাবন, হাওয়াটা দিচ্ছেই গন্ডগোল হয়ে যাচ্ছে। ছবি তুলবো দাদা। কি ববিতা বলছি, দুনিয়া গায়ে ভাড় মে हम लोग आए जन्नत में। তো একটা স্পট কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ির দিকে। তো চন্দনবাড়িতে এতটা বরফ পাবো আমরা আশা করিনি। তো নর্মালি যেরকম যাই আর কি, চন্দনবাড়িতে গিয়েছে এতটা সবাই এক্সাইটেড হয়ে গেছি বরফ দেখে। বাপরে বাপ, এই চন্দনবাড়িতে গিয়ে এত বেশি বরফ পেয়ে সবার একদম মাথা খারাপ হয়ে গেছে। যারা যারা মানে বমি করছিল, শরীর খারাপ হচ্ছিল, উল্টি করছে যারা, মানে তাদের উল্টি করলেও তারা গিয়ে বলছে যে আমরা সার্থক, যে আমরা এত কষ্ট করে বমি করতে করতে এসেও আর কি আমরা এত কাছে এসে যে এত বেশি বরফ পাবো ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম গন্ডোলা রাইডসে করে যাবো আমরা পয়েন্টে গিয়ে, তারপর আমরা বরফ পাবো, কিন্তু এইখানে যে এত বরফ পাবো আশাই করিনি। মানে সবাই গিয়ে সবার শরীর খারাপ, একদম সুস্থ হয়ে গেছে প্রায় বরফ দেখে। আর একটাই কথা, বরফ দেখে জাস্ট আহা, মানে সত্যি জান্নাত। যদি জান্নাত বলতে গেলে কাশ্মীর, জান্নাত মানে কাশ্মীর, সত্যি কাশ্মীর হচ্ছে জান্নাত, মানে স্বর্গ স্বর্গ। মানে যেদিকেই তাকাই প্রাণ চোখ জুড়িয়ে মুগ্ধ হয়ে যায়। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর রাস্তা, এত মানে পরিমাণ
বরফ পেয়েছি যে বলে বোঝাতে পারবো না, জাস্ট আমাদের যাওয়াটা সাকসেস। তোমাদের দাদাভাই একটাই কথা, আমি এতগুলো টাকা খরচা করে এসে আমি যে সাকসেস হতে পেরেছি, চন্দনবাড়িতে এত বড় পেয়েছি সত্যি। আর তোমাদেরকে বলি প্লিজ একটু ম্যানেজ করে নিও, আমার গলার অবস্থা তো খুবই খারাপ, বুঝতেই পারছো। চন্দনবাড়ি অমরনাথ, চন্দনবাড়ি অমরনাথ, চন্দনবাড়ি। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে অমরনাথ যাওয়া শুরু হয়। ये मेन गेट जब यात्रा आता है ना ওয়েলকাম টু যাত্রা। साहब बहू এই হচ্ছে গেট, এখান থেকে শুরু হয়। ये मेन गेट है, ये बंद हो जाता है। এই গেটে ঢুকে গেলাম অমরনাথের পথের দিকে, এখান থেকে সবাই যায়। এগুলোতে সব বরফ। বলা যখন এসছে একবার বরফ পাইনি আমরা, হ্যাঁ, না পেয়েছি ওই জন্য। আসলে না কেসটা কি আছে বলতো, আমাদের হোটেলটা সব রাস্তায় বরফ, সব বরফ। ওহো, তো বড় হাতের সামনে নিয়ে এখন ছোড়াছুড়ি খেলা হবে। হাতের সামনে এত বরফ দিলে কি ইচ্ছা করে ছুঁড়ে কারোর গায়ে মারি। দেখো কত বরফ, বরফে বরফ। ও পুরো উপরে তো দারুণ হয়ে গেছে। ফার্স্ট বরফে পা দিলাম। ইয়ো কবুতর নেই ফটো কিনতে নেই। আরে বাবরে, বাবারে কত বড় পরি, কত বড়। এবার কবুতর দেখ, এবার বল। बाबू को लगाएंगे कंधे पे। নেই यही तो यादगिरी है यहाँ। নেই আমার নাক বন্ধ হয়ে গেছে। নেই বাবা, ওলে বাবা ले सोनू पापा, ना नहीं चाहिए इसको, नहीं इसको प्यार करना। नहीं चाहिए कबूतर। फोटो खींच लिया, खुश ठीक है, करना। बाद में खुश करना, फोटो ले लिया। बाद में नहीं बाबा, হাঁটতে পারছি না। কি করবি? হ্যাঁ, কিচ্ছু হবে না, এখানে ঠান্ডা লাগে না। বরফ ধরে কেমন মনে হচ্ছে বল? ছোড়াছুড়ি খেয়াল, ছোড়াছুড়ি সেবার ধাপাস সেবার ধাপাস। এই পড়ে যাবি পুরো পিছলাবে, কিন্তু পুরো পিছলাবে বাপর। এবার বরফ লেগে যাবে গায়ে, বসে যা দাঁড়া ফটো। বাপরে বাপ, চতুর্দিকে শুধু বরফ। দারুণ লাগছে, দারুণ। আর দাদাভাই দেখে তো এক্সাইটেড হয়ে গেছে, প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। বাপরে বাপ, কোন দিকে দেখবো? যেদিকে দেখছি সেদিকেই বরফ। পড়ে যাবি কিন্তু, সাবধান। আমি তো খালি পড়েই যাচ্ছি, দেখো বরফ দেখো। ওরে বাবা রে, ইয়ো ছাড় বাপন, আমি ওদিকটা যাই। দাঁড়া নে, তোল মনে সুখে তোল, তোর গাই বেশি করে তোল। ধাপাস ছাড়, দেখিস ক্যামেরা ফেলি না। পড়ে যাবি। পাটা গ্রিফে ঢুকিয়ে নে, ঠান্ডা লেগে যাবে রে। গ্লাভস পরিনি, দেখো কি করছে, দেখো গাইস, দেখো দে আমাকে আমার হাতে দে। পেছনটা ঘর মারি, ঝাপা যা চলে গেল না। ঠিক আছে, দে আরেকটা দে। তোরা পিকাই আয়, ছুঁড়ে মার, ধাপা মাথায়। দারুণ। এখানে মাকে ভিডিও কল করতে পারছি না, কারণ হ্যাঁ তুই কিছু বল ভিডিওতে, তোর কেমন? মুখের আর ভাষা নেই গাইস, এত সুন্দর বরফ পাবো। ফ্রিজে বরফ নিই আমরা, প্রকৃতির বরফ। সত্যি কথা, হ্যাঁ। আমরা এরকম শুষ্ক বরফ হয়তো ফ্রিজে বানাই, কিন্তু প্রকৃতি এরকম বরফ দেবে। ওই পড়ে যাবি। এদিকে আলোটা এদিকে আসছে বাপন, আলোটা এদিকে আসছে।
বাবারে বাবা, আমার গলা ব্যথা করছে কি, আমার বড় সুবি ফটো। তো গাইস দারুণ মজা করলাম, দারুণ। हम लोग जन्नत, ये जन्नत दोबारा नहीं मिलता है। हाँ, एक बार मिलता है। किसी को मौका एक ही बार देता है जन्नत में आने का। हम लोग जन्नत में आ गया। দারুণ মজা করলাম, দারুণ। हमरा बोलो दुनिया के सार्थक। भाड़ में, हम लोग आ गए কাশ্মীর মে কাশ্মীর মে। এনজয় করলাম, ফাটিয়ে পিকায় আয়। ও যেদিকে তাকাবে চন্দন সেদিকে নদীতে শুধু বরফ আর বরফে বরফ। বরফ, পাগল, জাস্ট পাগল, জাস্ট দেখো, সেই। পাগল। গাইস পুরো বরফ, চলো, চলো, চলো। দারুণ মজা করলাম। আমাকে দেখাও। এই দেখো, দিদিভাইকে দেখো। ইয়া! এই মানুষটা একটু আগে বলছিল নাকি শরীর খারাপ লাগছে, দেখো, দেখেছো? ও, এইটা হচ্ছে বেতাব ভ্যালি, আর আমরা এইখান থেকে এই রাস্তা থেকে হয়ে আমরা আসলাম গাড়ি করে। বন্ধুরা এখানে কিন্তু সানি দেওয়ালের শুটিং হয়েছিল, বেতাব ভ্যালি সেই শুটিং স্পট এটা। তো এই আমরা নিচে নামলাম না, নিচে নামলে পরে তোমাদেরকে ওই নদীটা ভালোভাবে দেখাতাম যেখানে সানি দেওয়ালের শুটিংটা পুরো হয়েছিল। এখানে ঘর তৈরি করা হয়েছিল শুটিংয়ের সময়, সেই শুটিং শেষ হয়ে যাওয়ার পর এখানে সেই ঘরটাকে ভেঙে আবার এখানেই আগুন মানে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঘরটাকে কাঠের ঘর বানানো হয়েছিল সানি দেওয়ালের শুটিংয়েতে। তো এই হচ্ছে সেই স্পটটা বেতাব ভ্যালি। তো এখানে আমরা নিচে নামলাম না, সবারই শরীরটা একটু কম বেশি খারাপ হয়ে গেছে বলে নামলাম না, নাহলে তোমাদের ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার এই নদীটা আর কোথায় শুটিংটা ভালোভাবে হয়েছে সবটা দেখানোর, কিন্তু শরীর খারাপের কারণে আমরা নিচে নামার রিস্কটা নিলাম না। তো এই হচ্ছে শুটিং স্পট। আর কি শুটিং হয়েছিল সেই ছবিটা কিন্তু আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি, তোমরা থাম্বনেলে নিশ্চয়ই দেখতে পেয়েছো সানি দেওয়ালের মুভিটা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।